হাই বন্ধুরা, বাগেরহাট শীতলমারী থানায় সরবনের পশ্চিমপাড়া গ্রামে একটা মেলার আয়োজন করা হয়েছে। তো বিশাল মেলার আয়োজন। আসুন আমরা সবাই মেলার ভিতর থেকে ঘুরে আসি। মেলায় কী কী আসছে, এখনও মেলাটা শুরু হয়নি যদিও, তো তারপরেও আমরা দেখে আসি তো মেলায় কী কী আসছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি, দেখি কী কী আসছে মেলা থেকে। মেলা এখনও শুরু হয় নাই, তো মেলার আসার আগে কিছু প্রস্তুতি থাকে যারা মেলা করে তাদের। তো প্রস্তুতিগুলো কী কী এবং কী কী নিয়ে এসছে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। ঠিক আছে, তো এইখানে দেখেন ঘোড়া চলে আসছে, নৌকাও আসছে। নৌকাটা এই যে দেখুন, কাঙ্ক্ষিত নৌকা। তো নৌকাটা কেবল সেট করা হচ্ছে তো সবে মাত্র। তো অনেক লোক আছে, কেউ ওই যে ঠিক করতেছে, কেউ ইয়েছে ওই পাশে, কেউ উঠে দেখছে, কিন্তু এখনো কাজগুলো কিন্তু সম্পূর্ণ। এই যে কিছু মালামাল নিয়ে আসছে, রিক্সা ভ্যানারেরও খুব কষ্ট হচ্ছে, তো ঠেলে নিয়ে যাচ্ছে। তো পোলাপান আসছে, পোলাপান খেলাধুলা দেখছে, করতেছে। তো নৌকাটাও অনেক বড়, দোতলা নৌকা। আগে জানতাম একতলা, এবার আসছে দোতলা। তো সাথে এই যে আসছে, এটাকে কী বলে, দোলনা। আমার মনে হয় দোলনাই বলে, যদি জানা থাকে জানাবেন। তো দোলনাগুলো আসছে, দোলনাগুলো কিন্তু লাইটিং করলে আবার সুন্দর লাগবে, রাতের বেলা আরও বেশি ভালো লাগবে। তো সবগুলো সেট করতেছে, তো এখনও সব কাজ কমপ্লিট হয়নি। তবে যতটুকু সম্ভব আমি মেলাটা কী কী আসছে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এইখানে এসে দেখতেছি যে কিছু লোক নাট লাগাচ্ছে। তো নাট লাগানোর উদ্দেশ্য হচ্ছে ওরা কাজগুলো শুরু করতেছে আর কি। ঠিক আছে, তা কিছু ওদের যন্ত্রাংশ আছে, এগুলো আর কি সেট করতেছে, এগুলোর মাধ্যমে সব কিছু চালায়। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘোড়ার কাছে। ঘোড়ার পিঠে উঠে আপনারা সবাই খালি দুলবেন আর ঘুরবেন। তো চলে আসলাম ট্রেনে। তো ট্রেনে আসার পরে এটা হচ্ছে ড্রাগন ট্রেন। তো ড্রাগনই বেশি বলে। তো ড্রাগনে আমরা সবাই আসছি দেখতে, আমাদের একটা ছোট বোন সেও উঠছে। হ্যাঁ, এ দেখো কি করে পিচ্ছি, দেখছে মেলা এসে দেখে সেও খুব খুশি। তো লোকজন দেখতেছে, চারিদিক আসছে, করছে। তো আমি তো জিজ্ঞাসা করি তাকে, সে কথার কোনো উত্তরই দেয় না, সে তার মতো করেই আছে। ও অনেক লোক আগে পরে দেখি নাই, তো তো মেলায় তো অনেক লোক থাকে, এই জন্য আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না, কিন্তু কথা বলে খুব পাকা পাকা, খুব সুন্দর কথা বলে। তো আমরা চলে যাচ্ছি সামনে মেলার কাছে আর কি। এখানে আছে মেয়েদের কানের দুল, হাতের চুড়ি, তারপরে ভ্যানিটি ব্যাগ, অনেক কিছু আসছে। ঠিক আছে, এগুলো আর কি দোকানপাট সাজাচ্ছিল, তো আমি একটু দেখলাম হলুদ দিয়ে। হ্যাঁ ঠিক আছে। তো এইখানে তো অনেক লোকে আসবেন যে যেখান থেকে। তো আসলে ভিডিওটা দেখলে কমেন্ট করবেন। তো এইখানে এই যে মেয়েদের জন্য কানের দুল, গলার চেন, অনেক কিছু আসছে, এই যে পুতুল। ঠিক আছে, দোকানগুলো সবেমাত্র সাজানো হচ্ছে, তো মেলাটা এখনো শুরু হয় নাই, কিন্তু লোকজনের সমাগম অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, যদি বেশি না হয় তার মানে আরও লোক আসবে। এই দেখুন এই পাশে এই যে ভাজাপুরের দোকান আছে। তো ভাজাপুরের দোকান থেকে চলে যাচ্ছে একটু সামনে, ভূতের বাড়ি এসছে শুনলাম, বরিশালের ভূত। তো চলুন বন্ধুরা, আমরা বরিশালের ভূতটা একটু দেখার চেষ্টা করি। চলে আসলাম বরিশালের ভূত, নিউ বরিশাল ভূতের বাড়ি। মানে বরিশালের ভূতের বাড়ি হচ্ছে নতুন নতুন ভূতের বাড়ি হয়েছে বরিশাল। তো বরিশাল ভূতের বাড়ি থেকেও অনেক কিছু দেখলাম। দেখুন এর চাউনিটা আসলে খুব ভয়ানক। তো ভয়ানক সব কিছুই দেখতে, কিন্তু এর ভিতরে কেমন হবে জানি না। তবে আপনারা যদি আমাদের সাথে দেখেন তো দেখানোর চেষ্টা করব। তো পিচ্ছিরা ঢুকতেছে, এরা নাকি দেখে খুব ভয় পায়। বলতেছিল যে এটা নাকি প্রচুর ভয়ানক এবং ভয় পাই, এই জন্য অনেকে ঢুকতেছে, কেউ ঢুকতে যাবে বেরো আসতেছে, ঢুকতেছে না পুরোটা। ঠিক আছে, এরা আর কি বলতেছিল। এখন অবশ্য ঢোকার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এখন ঢুকিনি, পরে আপনাদের দেখাবো তো ভূতের বাড়িতে কি কি হয়। তো ভূতের বাড়ি দুইটাই, একটা ব্যানার, দুইটা না, বাড়িও দুইটা, কিন্তু দুইটাই নাম একই। তো পরে চলে এসলাম ফুচকার দোকানে। এখানে আমাদের মাস্টার ফুচকা বানায়। এইটা হচ্ছে নতুন ফুচকার দোকান চালু হচ্ছে আরেকটা। তো সবই আমাদের মেলায় আর কি থাকবে। ঠিক আছে, লোকজন একটু সমাগম কম, তো এই জন্য হচ্ছে লোকেরা তো কিছু দেখাতে পারছি না। তো লাইভের সামনে লাইভে যাবো, লাইভে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এই পাশে আরেকটু ঘুরে দেখি কি কি আছে। সাইডে সাইডেই আছে দোকান আছে। তো তার পাশে যে পানের দোকান, চলুন পানের দোকান থেকে আমরা একটু ঘুরে আসি।
নিশ্চয়ই পানের দোকানে কিছু ভালো পান পাওয়া যাবে। নগদ